আসসালামু আলাইকুম। সো ফ্রেন্ডস, আমরা এরকম স্টাইলিশ 3D লোগো তৈরি করতে গেলে, 3D নাম তৈরি করতে গেলে আমাদের প্রথমে দরকার পড়বে একটি পিক্সেল ল্যাব অ্যাপ। পিক্সেল ল্যাব অ্যাপটি আপনারা প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবেন বা আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারেন। দ্বিতীয়ত দরকার পড়বে ফন্ট, পিএনজি, ব্যাকগ্রাউন্ড। তো এগুলো আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে। তো লিঙ্কের মধ্যে প্রবেশ করতে গেলে আপনাদের কিছু পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। তো পাসওয়ার্ডগুলো আমার ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, 6 সংখ্যার পাসওয়ার্ড। আপনারা ভিডিও থেকে সংগ্রহ করে আমার ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের মধ্যে আপনারা যদি সাবমিট করে দেন, তাহলে ফন্ট, পিএনজি, ব্যাকগ্রাউন্ড সব কিছু আমরা ডাউনলোড করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে। পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে আসার পর এমন একটি ইন্টারফেস শো করবে। আমরা চলে যাব এই যে নিচের 4 নম্বর অপশনটার মধ্যে, শেপের মতো যে অপশনটা, এটার মধ্যে আসার পর আমরা স্ক্রল করে ডান দিকে যাব। স্ক্রল করে ডান দিকে আসার পর আমরা দেখতে পারবো ফ্রম গ্যালারির মধ্যে ট্যাপ করে দেব। ফ্রম গ্যালারির মধ্যে ট্যাপ করার পর যে আমরা ফন্ট, পিএনজি এগুলো ডাউনলোড করেছি, ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করেছি, এখানে দেখতে পারবো। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা খুঁজে নিচ্ছি। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পর এখানের মধ্যে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর এর মধ্যে ট্যাপ করে দেবেন। দেওয়ার পর এই নিউ টেক্সটের মধ্যে দুইবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানের মধ্যে আপনাদের মন থেকে একটি নাম লিখে দেবেন। আমি আমার মন থেকে একটি নাম লিখে দিচ্ছি। আমরা এই নামটি লিখে দিলাম। তো এই নামটিকে এখন স্টাইলিশ করার জন্য আমরা কি করব, চলে যাব আমরা ডান দিকে স্ক্রল করে যাওয়ার পর দেখতে পারবো এবি ফন্টের মধ্যে আমরা ট্যাপ করে দেব। তো এবি ফন্টের মধ্যে ট্যাপ করার পর আমরা যে ফন্টটা ডাউনলোড করেছি, আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা যে ফন্টটা ডাউনলোড করেছেন, সেই ফন্টটা এখানে মধ্যে মাই ফন্টের মধ্যে যাবেন। যাওয়ার পর আপনারা যে ফন্টটা ডাউনলোড করেছেন এখানের মধ্যে অ্যাড করার পর, এক্সট্রাক্ট করে অ্যাড করার পর আপনারা দেখতে পারবেন এখানের মধ্যে শো করবে। তো আমার এখানে হইতে শো করছে নূর আলম জান্নাত। এই ফন্টটা আমি এই ফন্ট দিয়ে আপনাদেরকে কাজ শিখাবো। তো আমরা এই ফন্টটা সিলেক্ট করার পর আমরা ওকে দিয়ে দিব। আর যারা ফন্ট পিক্সেল ল্যাবের মধ্যে অ্যাড করতে পারেন না, তাদের জন্য ডিসক্রিপশন বক্সের মধ্যে ভিডিও দেওয়া আছে বা উপরে আই বাটনে একটি ভিডিও আসতেছে, চাইলে এখান থেকে দেখতে পারেন। তো এটাকে আমরা এখন স্টাইলিশ করার জন্য, প্রিমিয়াম করার জন্য আমরা এটার মধ্যে ট্যাপ করে দেব। ট্যাপ করার পর আমরা যে সরাইয়াটা আছে, সরাইয়াটা কেটে দেব। কেটে দেওয়ার পর এখানের মধ্যে আমরা লিখে দেব। লেখার পর আমরা একটা ফাঁক করে নেব আকারের জন্য, যে আকারের যে গ্যাপটা আছে, আকারের জন্য আমরা গ্যাপটা করে দেব। তারপর আমরা চলে যাব রয়ের সামনে যাওয়ার পর আমরা যে রয়ের আকারটা আছে, এই আকারটা কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা একটু স্পেস দিয়ে নেব। স্পেস দেওয়ার পর আমরা আবার চলে যাব ফয়ের সামনে যে আকারটা আছে, সেই আকারটা কেটে দিয়ে আমরা একটু স্পেস দিয়ে নেব। তারপর কি করব, আমরা ওকের মধ্যে টিপ দিয়ে দেবো। ওকের মধ্যে দেওয়ার পর এমন একটি ইন্টারফেস শো করবে। তারপর আপনারা কি করবেন, এখানের মধ্যে বসানো হয়ে গেলে আপনারা লেয়ারটা লক করে নেবেন। লেয়ার লক করার পর তো এখানে বসানো হয়ে গেলে আপনারা এখানে যে মধ্যখানের মধ্যে 3 নম্বর অপশনটা আছে, এটার মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর আপনারা যে পিএনজিগুলো ডাউনলোড করেছেন, আমার ডিসক্রিপশন বক্সে থেকে ডাউনলোড করেছেন, সেই পিএনজিগুলো এখানের মধ্যে আপনারা দেখতে পারবেন। তো আপনারা চলে যাবেন ইম্পোর্টের মধ্যে যাওয়ার পর আপনারা যে পিএনজিগুলো ডাউনলোড করেছেন এখানের মধ্যে দেখতে পারবেন। তো আমি একটি পিএনজি এখানে অ্যাড করার জন্য আমি আকারের পিএনজিটার মধ্যে ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পর আমরা একটু ছোট করে নেব। ছোট করার পর এখানের মধ্যে আমরা সুন্দরভাবে বসিয়ে দিব। আপনারা আপনাদের অনুযায়ী সুন্দরভাবে বসিয়ে দিবেন। আমি আমার অনুযায়ী বসিয়ে দিলাম। তো বসানো হয়ে গেলে আবার লেয়ারের মধ্যে ট্যাপ করে লেয়ারটা লক করে দেবেন। তারপর আপনারা আবার চলে যাবেন ইম্পোর্টের মধ্যে যাওয়ার পর আরেকটি আকারের পিএনজি নিয়ে আসবেন। তো আমি এবার এই আকারের পিএনজিটা আনবো, এই জন্য এটার মধ্যে ট্যাপ করে আমরা টিক দিয়ে দিচ্ছি। টিক দেওয়ার পর আমরা একটু ছোট করে নেব। এভাবে আপনারা ছোট করে নেবেন। নেওয়ার পর এখানের মধ্যে সুন্দরভাবে বসিয়ে দেবেন, একদম সমান করে বসিয়ে দেবেন। তো এভাবে বসানো হয়ে গেলে আবার কি করবেন, এভাবে আপনারা সুন্দরভাবে বসানো হয়ে গেলে আবার লেয়ারের মধ্যে ট্যাপ করে লেয়ারটা লক করে দেবেন। লক করার পর আবার চলে যাবেন ইম্পোর্ট অপশনের মধ্যে যাওয়ার পর আপনারা কি করবেন, আবার আরেকটি আকারের পিএনজি নিয়ে আসবেন। আনার পর এটা ছোট করে নেবেন। ছোট করার পর এখানের মধ্যে সুন্দরভাবে এটি বসিয়ে দেবেন। আপনাদের অনুযায়ী আপনারা বসিয়ে দেবেন, আমি আমার অনুযায়ী বসিয়ে দিচ্ছি। বসানো হয়ে গেলে আবার লেয়ারের মধ্যে ট্যাপ করে লেয়ারটা লক করে দেবেন। তারপর নিচে যেই লেখার লেয়ারটা আছে সেটার মধ্যে ট্যাপ করে দেবেন। দেওয়ার পর এবার আবার লেয়ারের মধ্যে ট্যাপ করে বের হয়ে যাবেন। তারপর আপনারা কি করবেন, এই যে এই নাম্বার অপশনটা আছে এটার মধ্যে যাবেন। যাওয়ার পর এখানে ডান দিকে স্ক্রল করে যাওয়ার পর দেখতে পারবেন কালারের মধ্যে ট্যাপ করে একটু স্ক্রল করে উপর দিকে উঠাবেন। তারপর আবার এদিকে একটু টেনে নিয়ে আসবেন।
অ এর মধ্যে এনে অ এর মধ্যে একটি কালার দিয়ে দেবেন। তারপর আবার র এর মধ্যে নেবেন, র এর মধ্যে নেওয়ার পর র এর মধ্যে নেবেন, র এর মধ্যে নেওয়ার পর র এর মধ্যে একটি কালার দিয়ে দেবেন। আপনাদের অনুযায়ী আপনারা একটি কালার দিয়ে দেবেন। তারপর ফ এর মধ্যে নিয়ে যাবেন, ফ এর মধ্যে নেওয়ার পর আপনারা আপনাদের অনুযায়ী একটি কালার দিয়ে দেবেন। তারপর ত এর মধ্যে নিয়ে যাবেন, ত এর মধ্যে নেওয়ার পর আপনারা ত এর মধ্যে একটি কালার দিয়ে দেবেন। তো কালার দেওয়ার পর কি করবেন, টিকের মধ্যে ট্যাপ করে দেবেন। দেওয়ার পর তারপর আবার লেয়ারে চলে যাবেন। লেয়ারে যাওয়ার পর এবার এই আকারের পিন যেটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর লেয়ারের মধ্যে ট্যাপ করবেন। তারপর আবার চলে যাবেন নিচের যেই 3 নম্বর অপশনটা আছে মধ্যখানে, এটার মধ্যে যাওয়ার পর এখানে স্ক্রল করে যাবেন ডান দিকে। ডান দিকে যাওয়ার পর দেখতে পারবেন কালারটা এনেবল করে দেবেন। এনেবল করে দিয়ে ওর মধ্যে যে কালারটা আছে সেটা আকারের মধ্যে দিয়ে দেবেন। এখন সরায়া হয়ে গেছে। তারপর আপনারা কি করবেন, টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর আবার চলে যাবেন লেয়ারের মধ্যে। লেয়ারের মধ্যে যাওয়ার পর দ্বিতীয় যে আকারটা আছে এটার মধ্যে ট্যাপ করে আবার লেয়ারের মধ্যে ট্যাপ করে দেবেন। তারপর চলে যাবেন আবার কালারের মধ্যে। কালারের মধ্যে যাওয়ার পর একই প্রসেস আপনারা র এর মধ্যে যে কালারটা দিয়েছেন সেই কালারটা দিয়ে দেবেন। তো আমি কালারটা দিয়ে দিলাম। তারপর চলে যাবেন ফ যে আকারটা আছে এই আকারের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর এই আকারের মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা আবার ডান দিকে স্ক্রল করে কালারের মধ্যে যাবেন। যাওয়ার পর কালারটা এনেবল করে দিয়ে এই এখানে ফ এর মধ্যে যে কালারটা দিয়েছেন সেই কালারটা দিয়ে দেবেন। তারপর দেখতে পারবেন সুন্দর একটি স্টাইলিশ নাম আপনাদের সামনে তৈরি হয়ে যাবে। এখন মাত্রালতা দেওয়ার জন্য দুই পাশে মাত্রালতা দেওয়ার জন্য আবার ইম্পোর্টের মধ্যে যাবেন। ইম্পোর্টের মধ্যে যাওয়ার পর এখান থেকে আপনারা একটি মাত্রালতা নিয়ে আসবেন। আমি এই মাত্রালতা দিব, এই জন্য আমি টিক দিয়ে দিচ্ছি। টিক দেওয়ার পর আমি ছোট করে নেব, এটার অনুযায়ী ছোট করে নেব। তো আপনারা আপনাদের অনুযায়ী একটু ছোট করে নেবেন। তো এখানের মধ্যে ছোট করে এভাবে বসিয়ে দেওয়ার পর একটু কপি করে নেবেন। কপি করার পর আবার এটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এটাকে কালারের মধ্যে যাই কালারটা যে কালারটা তয়ের মধ্যে দিয়েছেন সেই কালারটা এখানের মধ্যে দিয়ে দেবেন। তারপর আবার লেয়ারের মধ্যে চলে যাবেন, নিচের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা লক করে দেবেন। তারপর লেয়ারের মধ্যে আবার ট্যাপ করে দেবেন। তারপর এই পিন যেটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আবার যাবেন, স্ক্রল করে বাম দিকে যাওয়ার পর দেখতে পারবেন ক্রুপের মধ্যে ট্যাপ করে এটার মধ্যে ট্যাপ করে দেবেন। তারপর দেখতে পারবেন এটা ঘুরে যাবে। তারপর এখান দিয়ে সুন্দরভাবে সরাইয়ের সামনে আপনারা বসিয়ে দেবেন। তো বসানো হয়ে গেলে এখন সরাইয়ের মধ্যে যে কালারটা আছে সেই কালারটা দেওয়ার জন্য ডান দিকে স্ক্রল করে যাবেন। যাওয়ার পর দেখতে পারবেন কালারের মধ্যে ট্যাপ করে কালারটা এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর কালার সরাইয়ের মধ্যে যে কালারটা আছে সেই কালারটা দিয়ে দেবেন। তো দেওয়ার পর আবার লেয়ারের মধ্যে যাবেন, লেয়ারটা লক করে দেবেন। তারপর দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আরও এটাকে স্টাইলিশ করার জন্য আবার চলে যাবেন ইম্পোর্টের মধ্যে। ইম্পোর্টের মধ্যে যাওয়ার পর এখান থেকে এই লাভের পিন যেটা নিয়ে আসবেন। আনার পর এখানের মধ্যে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর এটাকে একটু ছোটো করে নেবেন। আপনাদের অনুযায়ী আপনারা ছোটো করে নিয়ে বসিয়ে দেবেন। আমি আমার অনুযায়ী বসিয়ে দিচ্ছি। তো বসানো হয়ে গেলে আবার চলে যাবেন ইম্পোর্টের মধ্যে। ইম্পোর্টের মধ্যে যাওয়ার পর এখান থেকে যে সাতার পিন যেটা আছে সেই সাতার পিন যেটা নিয়ে আসবেন। আনার পর এখানের মধ্যে একটু ক্রুপ করে নেবেন। ক্রুপ করার পর এটা এইভাবে টেক দিয়ে দেবেন। দেওয়ার পর দেখতে পারবেন এখানের মধ্যে সুন্দরভাবে ছোট করে নিয়ে আপনাদের অনুযায়ী বসিয়ে দেবেন। যেহেতু কালারটা কালো আছে, আগে কালারটা আমরা এই যেই আকারটার মধ্যে বসাবো সেই আকারে কালারটা দিয়ে দিচ্ছি। আমরা কালারের মধ্যে গিয়ে কালারটা এনেবল করে দিয়ে আমরা এখানের মধ্যে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর টিক দিয়ে দেবেন। তারপর এখানের মধ্যে সুন্দরভাবে এটার মতো বসিয়ে দেবেন। এভাবে সুন্দরভাবে বসানো হয়ে গেলে লেয়ারের মধ্যে যাবেন, লেয়ারটা লক করে দেবেন। এভাবে লেয়ারটা লক করে দেবেন। তারপর কি করবেন, আবার চলে যাবেন এই নাম্বার অপশনের মধ্যে। যাওয়ার পর টেক্সটের মধ্যে ট্যাপ করবেন। এই টেক্সটটাকে এখানের মধ্যে টেনে নিয়ে আসবেন। টেনে নিয়ে আসার পর এটার মধ্যে দুটো ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানের মধ্যে ইংলিশে যে নামটা উপরে লিখছেন বাংলাতে সেটা ইংলিশে এখানের মধ্যে লিখে দেবেন। তো আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এটা একটু বড় করে নিলাম। বড় করার পর আমি চলে যাব স্ক্রল করে ডান দিকে। ডান দিকে যাওয়ার পর দেখতে পারবো এবি ফন্টের মধ্যে ট্যাপ করে দেবেন। তো আপনাদের এখানে দেখতে পারবেন অসংখ্য ফ্রি ফন্ট আছে। তো আমার এখান থেকে আমি একটি ইংলিশ ফ্রি ফন্ট দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে আপনাদের একটি ফ্রি ফন্ট দিয়ে দেবেন। তো আমি এই ফন্টটি দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পর দেখেন এটাও কি সুন্দর হয়ে গেছে। এখন হালকা একটু ছোটো করে নেবেন। ছোটো করার পর আপনাদের অনুযায়ী আপনারা চলে যাবেন কালারের মধ্যে। কালারের মধ্যে যাওয়ার পর কি করবেন, আবার আগের মতো সেম প্রসেস কালার দিয়ে দেবেন। এভাবে সেম প্রসেস আগের মতো
কালার দিয়ে দেবেন। আগের মতো কালার দিয়ে দেবেন এভাবে। তারপর নিয়ে যাবেন শেষের দিকে নেওয়ার পর আবার একটি কালার দিয়ে দেবেন এখানের মধ্যে। তো কালার দেওয়া হয়ে গেলে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর হালকা একটু ছোট করে নিয়ে এখানের মধ্যে সুন্দরভাবে বসিয়ে দেবেন। আপনাদের অনুযায়ী আপনারা বসিয়ে দেবেন। তো বসানো হয়ে গেলে আবার চলে যাবেন নিচের যে 3 নম্বর অপশনটা, এটার মধ্যে যাওয়ার পর ইম্পোর্টের মধ্যে চলে যাবেন। ইম্পোর্টের মধ্যে যাওয়ার পর এখান থেকে একটি আপনারা এই পিএনজিটা এখানের মধ্যে অ্যাড করে দেবেন। এই পিএনজিটা এখানের মধ্যে সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পর আপনারা দেখেন কি সুন্দর একটি নাম আপনাদের সামনে তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে সবটি লেয়ার এক করে দেব। এক করার জন্য আমরা লেয়ারের মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পর নিচে দেখেন টিক মাইনাস যেই চিহ্নটা আছে এটার মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর সবগুলো লেয়ার এভাবে টিক মার্ক দিয়ে দেবেন। তো সবগুলো লেয়ার এভাবে সবগুলো টিক মার্ক দেওয়ার পর আপনারা এই অপশনের মধ্যে ট্যাপ করে দিয়ে ওকে দিয়ে দেবেন। তারপর দেখবেন কি সুন্দর একটি আপনাদের সামনে নাম তৈরি হয়ে গেছে। এখন এটাকে আপনারা কি করবেন, ছোট বড় করতে পারবেন। তো আপনারা আপনাদের অনুযায়ী রেখে চলে যাবেন ডান দিকে স্ক্রল করে যাওয়ার পর দেখতে পারবেন শ্যাডোর মধ্যে যাওয়ার পর শ্যাডোটা এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর এটাকে আপনারা কি করবেন, একটু কোয়ালিটি একটু হালকা একটু কমিয়ে দেবেন। আমি আমার অনুযায়ী রাখছি 8, আপনারা আপনাদের অনুযায়ী রাখবেন। তারপর নিচে যে কোয়ালিটিটা আছে সেটা আপনারা কি করবেন, এটা আপনারা -10 করে দেবেন। তারপর এখানের মধ্যে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর এখানের মধ্যে সুন্দরভাবে বসানো হয়ে গেলে আপনারা এটা গ্যালারির মধ্যে সেভ করার জন্য এখানের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর এখানের মধ্যে দেখতে পারবেন সেভ অ্যাজ ইমেজ, এটার মধ্যে ট্যাপ করে দিয়ে দেখতে পারবেন এরো আইকনের মধ্যে ট্যাপ করে দিয়ে আলট্রা সিলেক্ট করে দিয়ে সেভ টু গ্যালারির মধ্যে ট্যাপ করে দিবেন। দেখতে পারবেন আপনাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন।